একটা ব্র্যান্ডকে এস্টাবলিশ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? ক্রেতা তৈরি করা। আমরা এখন গত 1 বছর ধরে আমরা যে সোশ্যাল মিডিয়ায় ছড়ায় পড়েছি, মানুষের মধ্যে যে গেছি, এটা একটা কারণ কি? আমরা ক্রেতা তৈরি করতেছি। কৃষকের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ কি? ক্রেতা মানে মার্কেট তৈরি করতে না বিক্রি করতে পারে না, কৃষক উৎপাদন করতে পারে, বেচতে পারে না। এইটা কৃষি সেক্টরের সমস্যা। কারণ এই সিন্ডিকেট ছোট থেকে ভাঙানো যায় না। এটা ভাঙতে হলে আপনাকে বড় আকারে আসতে হবে। আমরা আমাদের উৎপাদিত কোনো পণ্য পাইকারি বিক্রি করতে চাই না, এটা আমাদের ভীষণ না। আমরা চাই খুচরা বিক্রি করব। আমাদের উৎপাদিত পণ্য সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া কোনো কঠিন কাজ না বর্তমান সময়ে। আপনাদের শেয়ার হোল্ডারদের কাছে শুধু শেয়ার হোল্ডার না ভাই, শেয়ার হোল্ডারদের কিনতে পারবে, তারা সাশ্রয়ী মূল্যে পাবে, সবাই কিনতে পারবে, ওপেন ফর অল। আমরা যাই বলি, আমরা চেষ্টা করছি সুখের খামারটাকে ব্র্যান্ড করার জন্য। আমাদের প্রতিষ্ঠান নাম সুখের খামার এগ্রো লিমিটেড। আমরা এগ্রো লিমিটেডটাও বলি না, মানে ব্র্যান্ড মানুষ চিনছে। এখন সুখের খামারে মুরগি নিয়ে একটা পোস্ট করলে ভাই একদিনে 100 কেজি মুরগি অর্ডার হয়ে যায় এক পোস্টে। আমরা গরু নিয়ে এখনো পোস্টই করি নেই, 30টা গরু অলরেডি বুকিং হয়ে গেছে। আচ্ছা, আমরা আজকে বা কালকেই গরু নিয়ে পোস্ট, সব রেডি, পোস্ট হবে। তো আশা করি যে 7 দিনের মধ্যে গরু বিক্রি হয়ে যাবে। এখন সুখের খামার যা উৎপাদন করবে, মানুষের কনফিডেন্স আছে যে জুবায়ের ভাই নিজে প্রত্যেকটা জিনিস দেখাইছে কি করছে, গরুকে কি খাওয়ায়, কিভাবে যত্ন করি, মাছকে কি খাওয়ায়, ছাগলকে কি খাওয়ায়, কিভাবে করছি, ধান সবজি। এখন ধান সবজি ভাই আমরা তো অনেক করিনি। আমরা বলছি ফার্ম টু ডাইনিং। আমাদের রিসোর্টে মানুষ বেড়াতে আসে। গত বছর 1450 বেশি মানুষ বেড়াতে আসছে এবং 447 জন মানুষ রাত্রি যাপন করছে এখানে। এই বছর এই সংখ্যা 4 গুণ হবে, অলরেডি লক্ষণ বোঝা যাচ্ছে। তো এই মানুষকে তো খাওয়াইতে হবে। আমি তাদের জন্য উৎপাদন করি এবং যাওয়ার সময় কি বলে, ভাই চালটা ভালো লাগছে, এখন চাল দেন। গাড়ির দিকে ধরে নিয়ে যাচ্ছে, ভাই মুরগিটা ভালো লাগছে, দেশি মুরগি ভালো লাগছে। ঢাকায় যে দেশি মুরগি খাই, দেশি লাগে না, গাড়ি ভরে নিয়ে যাচ্ছে। এবং কমপক্ষে আমরা মনে হয় যে মানে 1000 পরিবার বা তারও বেশি পরিবার আমাদের এই খাদ্য খাইছে। এবং আমরা যেগুলো উৎপাদন করতে পারি নাই, সেগুলো গ্রাম থেকে কিনে দিছি। যে অমুক মহিলার দুধ আছে, গায়ের গরু, দুধ পানায় নিয়ে এসে দিছি, চলেন যাই আপনার বাচ্চাকে দেখাবেন কিভাবে দুধ দহন করা হয়।